ওয়েলকাম স্টুডেন্ট। আজকের আমরা ত্রিমাত্রিক দেশে সরলরেখার প্রশ্নমালা 4C-র অঙ্কগুলি কষে দেখব। এইখানে আমাদের মূল বিষয় হলো 3D স্পেসে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে কি না সেটা যাচাই করা, এবং যদি ছেদ করে সেক্ষেত্রে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখানে নতুন কোনো সূত্র নেই, আগের চ্যাপ্টারে যা যা সূত্র আমরা পড়েছি বা শিখেছি সেগুলোই এখানে কাজে লাগবে। তোমরা যদি এর আগের ভিডিওগুলো অর্থাৎ 4A এবং 4B'র যে প্রবলেমসগুলো আমি করিয়েছি সেগুলি যদি না দেখে থাকো তাহলে আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে আগে ওগুলি দেখে নেবে, তারপর এই চ্যাপ্টারটা কিন্তু পড়বে। কারণ এই চ্যাপ্টারে নতুন কোনো সূত্র নেই, এখানে যেগুলি প্রয়োজন হবে সেগুলি আগের চ্যাপ্টারে। তাহলে বেশি কথা না বলে আমরা অঙ্কতে চলে আসি। আমি এই প্রশ্নমালার মাত্র 4-5টা অঙ্ক আছে, এবং প্রশ্নমালার অঙ্কগুলির থেকে উদাহরণমালায় যে অঙ্কগুলি আছে মাত্র 3টে অঙ্ক আছে। সেই 3টে অঙ্ক খুব বেশি ইম্পর্ট্যান্ট, তা আমি মেইনলি যেগুলি ইম্পর্ট্যান্ট অঙ্ক যেগুলি এক্সামে আসে সেই অঙ্কগুলি কষে দেখাচ্ছি। এবং প্রশ্নমালার 3-4টে অঙ্ক পুরো এই ধরনের। এখান থেকে মেইনলি তুমি 3টে অঙ্ক ভালো করে শিখে নিলেই সমস্ত অঙ্ক যেমন দিক না কেন পারবে। তা প্রথমে এখানকার অঙ্কগুলি করতে গেলে একটা কথা বলে, আমরা 2Dতে মানে দ্বিমাত্রিক 2D জিওমেট্রিতে আমরা জানি দুটো সরলরেখা হয় পরস্পরকে ছেদ করে, নয় পরস্পর কি হয় সমান্তরাল হয়। কিন্তু 3D স্পেসে দেখো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করতে পারে, আবার ছেদ না করলে যে তারা সমান্তরাল হবে এটা বলা যাবে না। যেমন ধরো আমি এই দুটো পেনের কথা বললাম, দুটো পেন দেখো সমান্তরাল, তাহলে ছেদ করলো না। কিন্তু আবার এইভাবে দেখো সমান্তরাল তো নয়, এইরকম সমান্তরাল নয়, কিন্তু দেখো এরা ছেদ করছে না। কখন ছেদ করছে? এই অবস্থায়, অর্থাৎ সরলরেখা দুটি একই তলে হয়ে গেলে তখন তারা পরস্পরকে ছেদ করবে। তা আমরা কখন ছেদ করবে কখন ছেদ করবে না সেটাই যাচাই করে দেখব। এবং অঙ্কের প্রশ্নটা এইরকমই আসে যে কখনো বলে দেয় সরলরেখা দুটি ছেদ করছে কি না সেটা যাচাই করো, অথবা বলে দেয় সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করবে না এটা প্রমাণ করো, অথবা বলে দেয় সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করবে এটা প্রমাণ করো, অথবা তোমাকে বলে দেবে যে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করছে কিনা যাচাই করো, এবং যদি ছেদ করে সেক্ষেত্রে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে 3 ধরনের প্রবলেমস হবে, মানে মেইনলি তোমাকে বলতে পারে পরস্পরকে ছেদ করে কিনা যাচাই করো, অথবা বলবে যদি পরস্পরকে ছেদ করে সেক্ষেত্রে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, আর ছেদ যদি না করে তাহলে সেটাও প্রমাণ করতে হয়। তা এখানে আমরা তো সরলরেখাতে একটা সরলরেখার সমীকরণ ভেক্টর মেথডেও বার করেছি, বা ভেক্টর আকারে, আবার কার্তেশীয় আকারে। তাহলে আমি এখানেও দুটো সরলরেখার যদি কার্তেশীয় আকারে দেওয়া থাকে তখন তারা পরস্পরকে ছেদ করছে কিনা সেটা কি করে বার করবো সেটা যেমন শিখবো, তেমনই ভেক্টর আকারেও দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করছে কিনা সেটা কিভাবে করা যায় সেটাও জানবো। এবার চলে আসি মূল অঙ্কেতে। এই অঙ্কগুলি করার জন্য আমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপে আমি স্টেপগুলো বলছি একটু দেখো। স্টেপ 1 যেটা আছে, মানে প্রথমেই আমাদের 1 নম্বর ধাপে কি করতে হবে, দুটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে, সেই সরলরেখার সমীকরণ দুটির থেকে ওই সরলরেখার উপরিস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমাদের ধরে নিতে হবে। কি বললাম? দুটি সরলরেখার উপরিস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক। যেমন সরলরেখার সমীকরণে তো আমরা ধরো এই একটা সরলরেখা ইকুয়াল টু ল্যামডা আমরা ধরে নিতে পারি, আরেকটা সরলরেখা এটা ইকুয়াল টু আরেকটা প্যারামিটার ধরে নিতে পারি মিউ। এইরকমভাবে ধরে নিয়ে সরলরেখার উপরিস্থিত যে কোনো দুটি বিন্দুর স্থানাঙ্ক আমাদের ফার্স্ট বার করতে হবে, ঠিক আছে? তারপরে কি করতে হবে, এবার যেহেতু যদি সরলরেখা দুটি পরস্পর ছেদ করে তাহলে যে দুটো বিন্দু সাধারণ বিন্দু আমরা ধরেছি সেই দুটো বিন্দু নিশ্চয়ই সমান হবে, সেই দুটোকে সমান করলে আমরা 3টে ইকুয়েশন পাবো ল্যামডা এবং মিউ দিয়ে। তারপরে ওই 3টে ইকুয়েশনের মধ্যে দুটো ইকুয়েশনকে সলভ করার পর যদি দেখি ওই সলভ করার পর ল্যামডা এবং মিউ এর মান তৃতীয় যে সমীকরণটা থাকবে তাকে যদি সিদ্ধ করে মানে স্যাটিসফাই করে তাহলে বুঝবো সরলরেখা দুটি পরস্পর ছেদি, আর যদি স্যাটিসফাই না করে তাহলে বুঝবো সরলরেখা দুটি পরস্পর ছেদি নয়। আর যে ক্ষেত্রে ছেদি হবে তাহলে ল্যামডা আর মিউ এর একটা করে মান পাবো, সেই মানগুলো দিয়েই আমরা ছেদবিন্দুর স্থানাঙ্ক বার করতে পারবো। তাই এটা আমি কথাই বললাম, এবার একটা অঙ্ক যদি আমরা করতে পারি তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তা প্রথম যে অঙ্কটা বলছি এটা দেখো, এটা খুব ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সাম্পলে আছে। এটাই করাচ্ছি একটাই উদ্দেশ্য, এটা যেহেতু ইম্পর্টেন্ট অঙ্ক তাই আমি এই অঙ্কটাই চুজ করেছি। আচ্ছা, প্রথমেই দেখো কি বলছে, দুটো সরলরেখার সমীকরণ দেওয়া, এটা একটা এটা একটা। আচ্ছা, তারপরে কি বলছে, সরলরেখা দ্বয় কি বলছে, দেখাও যে মানে প্রমাণ করো যে পরস্পরকে ছেদ করে। এই সরলরেখা পরস্পরকে ছেদ করে, এটা আমাদের প্রমাণ করতে হবে।
আর কি বলছে, অতঃপর ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, মানে ছেদ করছে সেটা আগে প্রমাণ করব, করার পর কি করব, যে এই সরলরেখা দুটোর যে ছেদবিন্দু সেই ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে আমরা আগে কি করব, সরলরেখা দুটোর সমীকরণ লিখে নেব। লিখি যে প্রদত্ত সরলরেখা দ্বয়ের সমীকরণ কি আছে। প্রথম ইকুয়েশনটা x -1/2 ইকুয়াল y -2/3 ইকুয়াল z -3/4, এটা ফার্স্ট ইকুয়েশন। হ্যাঁ, আচ্ছা, এটা একটা। আর একটা, আচ্ছা, এগুলো তো এক একটা অনুপাতের মতো, বা এটা ইকুয়াল টু আমরা প্যারামিটার ধরে নিতে পারি, ইকুয়াল টু ল্যামডা, এটা ধরিলাম, ইকুয়াল টু ল্যামডা ধরিলাম। আচ্ছা, এবং আরেকটা কি সমীকরণ আছে, দ্বিতীয় সরলরেখার সমীকরণ যেটা আছে x -4/5 ইকুয়াল y -1/2 ইকুয়াল z, এটা আছে। তাহলে এটাকেও একটা কিছু ধরে নিই, ইকুয়ালস টু মিউ ধরিলাম। দুটো আলাদা আলাদা প্যারামিটার ধরলাম। এই ইকুয়েশনটা আমরা কত নাম্বার দেব, 2 নম্বর। তাহলে দুটো সরলরেখার সমীকরণ আমাদেরকে ফার্স্ট লিখতে হবে, এবং তাদের যে প্যারামিটারটা হয় সেই প্যারামিটার দুটো আমরা লিখে নিলাম। নেওয়ার পর এই প্যারামিটার দুটোর পরিচয়টা একটু পাশে লিখে দেবে, এখানে বলে দেবে যেখানে ল্যামডা ও মিউ বাস্তব প্যারামিটার, ল্যামডা মিউর পরিচয়টা আমরা দিয়ে নিলাম। ক্লিয়ার? নেওয়ার পর 1 নম্বর সরলরেখার উপরিস্থিত একটা যে কোনো বিন্দুর স্থানাঙ্ক নিতে হবে। মানে সাধারণ যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কীভাবে নিতে হয় দেখো, আমি বলে দিচ্ছি, এদের প্রত্যেকটার মান তো ল্যামডা। তাহলে প্রতিটাই ল্যামডার সাথে সমান, এই রাশিমালাটাও ল্যামডার সাথে সমান, এটাও ল্যামডার সাথে সমান, এটাও ল্যামডার সাথে সমান, তাই তো? তাহলে আমি এটা করবে না, এটা আমি রাফ দেখাচ্ছি। ধরো x -1/2 এটা ল্যামডার সাথে সমান, তাই তো? তাহলে x -1 ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 2 ল্যামডা। তাহলে x ইকুয়ালস টু কী হয়, 2 ল্যামডা প্লাস 1, তাই না? আচ্ছা, আবার y -2/3 ইকুয়াল টু ল্যামডা, এটা সমানও ল্যামডা, তাই তো? তাহলে y -2 ইকুয়াল টু 3 ল্যামডা, বা y ইকুয়াল টু 3 ল্যামডা প্লাস 2। ক্লিয়ার? আবার দেখো, এইটা যদি ল্যামডার সাথে সমান করি, z -3/4 ইকুয়ালস টু ল্যামডা, বা z -3 ইকুয়াল টু 4 ল্যামডা, বা z ইকুয়াল টু 4 ল্যামডা প্লাস 3। তাহলে দেখো, সরলরেখার উপরিস্থিত যে কোনো বিন্দু বলতে x y z বিন্দুকেই বোঝানো হয়তো। তাই এদের মানগুলো দেখো ল্যামডার আকারে আমরা লিখতে পারছি না, তাই তো? এবার তাহলে আমি বলতে পারি 1 নম্বর, অতএব 1 নম্বর সরলরেখার উপরিস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে? 1 নম্বর সরলরেখার উপরিস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক বলতে তো x y z এই বিন্দু। এবার দেখো, প্রত্যেকটাকে কি করেছি, ল্যামডার সাথে সমান করেছি। x -1কে ল্যামডার সাথে সমান করলে আমি x এর মান কি পেয়েছি, 2 ল্যামডা প্লাস 1। তাহলে x এর স্থানাঙ্ক কি হবে, 2 ল্যামডা প্লাস 1। পরিষ্কার? আবার এইটাকে যখন ল্যামডার সাথে সমান করলাম তখন y এর মানটা কি পেয়েছি, 3 ল্যামডা প্লাস 2 হলো। আবার এটাকে যখন ল্যামডার সাথে সমান করেছি তখন z এর মান কি পেয়েছি, 4 ল্যামডা প্লাস 3। তাহলে আমার জেডটা হবে কি, 4 ল্যামডা প্লাস 3। এইভাবে আমরা যে কোনো 1 নম্বর সরলরেখার উপরিস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এই ল্যামডা প্যারামিটারের আকারে ধরে নিতে পারি। ক্লিয়ার? একইভাবে এবার দ্বিতীয় সরলরেখার, এটা তোমরা রাফে যদি অসুবিধা হয় রাফ করে নিতে পারো, অথবা দেখো সমীকরণটা দেখে দেখেই কিন্তু আমি এগুলো বার করতে পারি। যেমন x y আর z এর মানটা বার করতে হবে। দেখো, এটার সাথে যদি ল্যামডা সমান করি মনে মনে, তাহলে 2 ল্যামডা লিখেছি, আর -1 ওপারে গেলে +1। আবার দেখো, এটাকে যখন ল্যামডার সাথে সমান করছে 3 গুণ হলে ল্যামডার সাথে 3 ল্যামডা হলো, আর -2 এপারে গেলে +2। ক্লিয়ার? আবার এটা যখন ল্যামডার সাথে সমান করেছি তখন দেখো 4টা এপারে এসে গুণ হলো 4 ল্যামডা, আর -3 এপারে এলো +3। ক্লিয়ার? এভাবে ইকুয়েশন দেখে দেখেই আমরা কিন্তু যে কোনো বিন্দুর স্থানাঙ্কটা লিখে দিতে পারি। যাতে বুঝতে পারো সেই জন্য কিন্তু আমি এটা করে দেখিয়েছি। নেক্সট দ্বিতীয়টা দেখো, আমি একেবারেই করে দেবো। 2 নম্বর সরলরেখার
উপরিস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক। 2 নম্বর সরলরেখা এটা। এবার দেখো এটাকে যদি মিউ এর সাথে সমান করি তাহলে কি হবে, 5 মিউ সেটা লিখলাম, আর -4 ওপারে গেলে +4, এটা এক্স এর স্থানাঙ্ক, এক্স এর মান। আবার ওয়াই এর মানটা কী হবে, এটার সাথে মিউ সমান করছি, তাহলে 2টা মিউ এর সাথে গুণ হলে কত হবে, 2 মিউ, -1টা ওপারে গেলে +1, পরিষ্কার। আবার জেডটা তো একেবারে মিউ এর সাথে সমানই আছে, তাহলে মিউই হবে। ক্লিয়ার হলো? যদি অসুবিধা হয় তোমরা আগেরটা যেমন করে করলাম, এটার সাথে মিউ একবার সমান করো, করে এক্স এর মানটা কী হয় বার করে নাও, এটাকে মিউ এর সাথে সমান করলে দেখো ওয়াই এর মানটা কী হয়, আবার জেডটা মিউ এর সাথে সমান হলে মিউ হবে। ক্লিয়ার? তাহলে সরলরেখার উপরিস্থিত দুটো বিন্দুর স্থানাঙ্ক আমি লিখে নিলাম, যে কোনো দুটো বিন্দু। হ্যাঁ, এবার আমাদের বলছে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করছে, এটা প্রমাণ করো। তা সরলরেখা যদি দুটো ছেদ করে, ধরো দুটো সরলরেখা আমি কি বলছি, ছেদ করছে, তাহলে এর উপর যে বিন্দুটা আছে 1 নম্বর সরলরেখা, সেই বিন্দুটাই দেখো এর উপরেও আছে, তাহলে দুটো বিন্দু কি হবে, সেম হবে, মানে এই দুটো বিন্দু সেম হবে, এবং সেক্ষেত্রে ল্যামডা আর মিউ এর আমরা একটা নির্দিষ্ট করে মান পাবো। তাহলে আমরা বলবো কি, যে সরলরেখা দুটি এখন সরলরেখা দ্বয় পরস্পরকে ছেদ করলে ল্যামডা ও মিউ এর মান এমন পাওয়া যাবে যাতে করে কি হবে, ল্যামডা আর মিউ এর মানটা আমরা এমনভাবে পাবো যাতে এই তিনটে, মানে এক্স এর স্থানাঙ্কটা এর এক্স এর স্থানাঙ্কের সমান, ওয়াইটা ওয়াই স্থানাঙ্কের সমান, জেড স্থানাঙ্কটা জেড স্থানাঙ্কের সমান, ওই দুটো পয়েন্টের। তাহলে যাতে করে এই 2 ল্যামডা প্লাস 1টা হবে 5 মিউ প্লাস 4 এর সমান। আবার দ্বিতীয়টা কি আছে, 3 ল্যামডা প্লাস 2টা 2 মিউ প্লাস 1, তাহলে 3 ল্যামডা প্লাস 2 ইজ ইকুয়াল 2 মিউ প্লাস 1। আর তৃতীয়টা আছে 4 ল্যামডা প্লাস 3টা মিউ এর সাথে সমান, 4 ল্যামডা প্লাস 3 ইকুয়াল টু মিউ। এই তিনটে ইকুয়েশন আমরা পাবো। আচ্ছা, ওগুলো নাম দিয়েছে, তাহলে তিনটে ইকুয়েশন নাম দিয়ে দিই, 3, 4 আর 5। 3, 4, 5 এই তিনটে ইকুয়েশন পেলাম। এখন ল্যামডা এর মিউ এর মান এমনভাবে পাওয়া যাবে যাতে এই তিনটে সমীকরণই কি হবে, তিনটে সমীকরণই, মানে 1 নাম্বার বলছি, এটা কত আছে, 3 নম্বর, তারপরে হচ্ছে আমার 4 নম্বর এবং 5 নম্বর সমীকরণ তিনটি একই সঙ্গে সিদ্ধ হবে, সমীকরণ তিনটি একই সঙ্গে সিদ্ধ হবে। ক্লিয়ার? ল্যামডা এর মিউ এর মানটা আমরা এমনভাবে পাবো যাতে এই তিনটে সমীকরণ একই সঙ্গে সিদ্ধ হবে। এর অর্থ হচ্ছে আমরা প্রথম দুটো ইকুয়েশন, মানে এই 3 আর 4কে সলভ করব, করে ল্যামডা আর মিউ এর মান দুটি বার করব, করে দেখব যে এই সমীকরণকে সিদ্ধ করছে কিনা। যদি করে, আর অবশ্যই করবে, যেহেতু বলেছে পরস্পরকে ছেদ করে, তাহলে আমাদের ওটা সিদ্ধ হবেই, ঠিক আছে। আর যদি সিদ্ধ না হয় তখন এটা হয়ে যাবে তোমার পরস্পরকে ছেদ করে না। তা আমার যেহেতু প্রমাণে ছেদ করে আছে, মানে নিশ্চয়ই সিদ্ধ করবে, ঠিক আছে। তাহলে আমরা এবার এই দুটোকে সলভ করব, 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণকে। কি করলাম আর একবার বুঝে নাও। প্রথমে যে দুটি সমীকরণ দেওয়া ছিল সরলরেখার, সেই সমীকরণ দুটোকে আমরা তুললাম। ক্লিয়ার? এটা কার্তেশীয় মেথডে আমরা করছি। সমীকরণ দুটো তোলার পর সমীকরণের শেষে আমরা ল্যামডা আর মিউ বাস্তব প্যারামিটার দুটো ধরে নিলাম, নিয়ে তাদের পরিচয়টাও দিয়ে নেবে। নিয়ে এবার 1 নম্বর সরলরেখার উপরিস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কী হয় সেটা লিখলাম, আর 2 নম্বর সরলরেখার উপরিস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কী হয় সেটা লিখলাম। ক্লিয়ার? লেখার পর তোমার আমরা কী করব, যে এই দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে এই দুটো পয়েন্ট সমান হবে ল্যামডা আর মিউ এর নির্দিষ্ট মানের জন্য। তাই জন্য এর এক্স এর স্থানাঙ্কটাকে এর এক্স এর স্থানাঙ্কের সাথে সমান করলাম, ওয়াই স্থানাঙ্কটাকে ওয়াই স্থানাঙ্কের সাথে সমান করলাম, জেডটাকে জেডের সাথে সমান করে এই তিনটে ইকুয়েশন গঠন করলাম। যেহেতু পয়েন্ট দুটো সমান, তাহলে এখান থেকে এই দুটো ইকুয়েশন সলভ করে 3 আর 4 সলভ করে ল্যামডা আর মিউ এর যে মানটা পাবো সেটা অবশ্যই 5কে সিদ্ধ করবে। কেন সিদ্ধ করবে? যেহেতু পরস্পরকে ছেদ করে, প্রমাণ করতে হবে। তাহলে আমাদেরকে যদি সিদ্ধ করে তাহলেই প্রমাণ হবে পরস্পরকে ছেদ করে। তাহলে আমরা এই দুটো ইকুয়েশন সলভ করে 3 নম্বর ইকুয়েশনটাকে সিদ্ধ করছে কিনা দেখব।
দেখার পর এইবার যেহেতু ছেদবিন্দুর স্থানাঙ্ক বার করতে বলেছে, তাহলে ল্যামডা আর মিউ এর মান তো পেয়ে যাচ্ছে, তাহলে হয় এইটাতে বা এইটাতে যে কোনো একটাতে আমরা ল্যামডা অথবা মিউ এর মান বসিয়ে দিলে এই সরলরেখা দুটির ছেদবিন্দুর স্থানাঙ্কটাও পেয়ে যাব। ক্লিয়ার? এবার তাহলে আমরা এই দুটোকে সলভ করব। কোন দুটো সমীকরণকে সলভ করব? 3 আর 4 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ অনেকটাই ক্লাস 10-এর মতোই। কি ধরো এখানে ল্যামডার সাথে 2 গুণ আছে, তাহলে 4টাকে 2 দিয়ে গুণ করব, আর এখানে ল্যামডার সাথে 3 গুণ আছে, তাহলে 3 নম্বর সমীকরণটাকে 3 দিয়ে গুণ করব, অল্টারনেট করে, মানে এটাতে যেটা গুণ থাকবে সেটা এটা দিয়ে, এটাতে যেটা থাকবে সেটা এটা দিয়ে, মানে অপনয়ন পদ্ধতিটা করতে চাইছে। করে দুটোকে কি করব? বিয়োগ করে দেবো। দিলে তাহলে আমার ল্যামডাটা এলিমিনেট হয়ে যাবে, মিউ এর মানটা পাবো। মিউ এর মান পেলে এই 3 অথবা 4 যে কোনো একটাতে বসিয়ে দিলে মিউ এর মানটা ল্যামডার মানও পেয়ে যাব। তাহলে কি করছি আমি? 3 নম্বর সমীকরণটাকে কত দিয়ে গুণ করছে? 3 নম্বর ইন্টু 3 মাইনাস 4 নম্বর ইন্টু 2 করে পাই। করে কি পাই দেখো, করে কি পাচ্ছে এখানে? 3 দিয়ে যদি গুণ করি 6 ল্যামডা প্লাস কত 3, 3 দিয়ে গুণ করছে 6 ল্যামডা প্লাস 3 ইজ ইকুয়াল, 3 দিয়ে এটাকে গুণ করলে 15, 3 5 15 মিউ প্লাস 3 4 12, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 6 ল্যামডা প্লাস 4 ইজ ইকুয়াল, 2 দিয়ে এটাকে গুণ করলে 4 মিউ প্লাস 2, 4 মিউ প্লাস 2। এবার এই দুটোকে কী করেছি আমি? বিয়োগ করেছি। তাহলে মাইনাস সাইনগুলো চেঞ্জ করে দিই, এটা ক্যান্সেল হয়ে গেল। এটা কত পাচ্ছি? -1। 15 থেকে 4 বাদ দিলে 11 মিউ, আর এটা 12 থেকে 2 বাদ দিলে 10। ক্লিয়ার হলো? এবার তাহলে কী হবে? 11 মিউ প্লাস 10 ইজ ইকুয়াল টু -1, অর 11 মিউ ইকুয়ালস টু আমি কী বলতে পারবো? এটা -1 মাইনাস 10, অর 11 মিউ ইজ ইকুয়াল হবে আমার -11। সেখান থেকে দেখো আমি পাবো মিউ ইজ ইকুয়ালস টু -1। ঠিক? এবার এই মিউ এর মানটা আমি এই 3 অথবা 4-এর কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো। ঠিক আছে? তাহলে মিউ 3 নম্বর সমীকরণে মিউ ইকুয়ালস টু -1 বসিয়ে পাই। কি পাবো তাহলে? 3 নম্বর সমীকরণটা কি ছিল আমার? এইটা 2 ল্যামডা প্লাস 1 ইজ ইকুয়াল 5 মিউ, মিউ মান কত বসাবো বলেছি? -1, সেটা বসালাম, প্লাস 4, অর 2 ল্যামডা প্লাস 1 ইজ ইকুয়াল, তাহলে -5 প্লাস 4, বা 2 ল্যামডা ইজ ইকুয়াল টু হবে এটা -1, আর এই 1 টেপারে গেলে -1, তাহলে 2 ল্যামডা ইকুয়াল টু -2, অর ল্যামডা ইকুয়ালস টু -1। তাহলে আমরা দেখো মিউ এর মানও পেলাম -1, ল্যামডা এর মানও পেলাম -1। ঠিক আছে? এবার তাহলে আমি 3 আর 4 সমাধান করে কি কি পেলাম? 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ সমাধান করে পাই কি? ল্যামডা ইকুয়ালস টু -1 এবং মিউ ইকুয়ালস টু -1। ক্লিয়ার? এখন এটা তো 3 আর 4 সমাধান করেছি। এই সমাধান করার পর যে মানগুলি পেয়েছি সেই মানগুলো 5 নম্বর সমীকরণকে সিদ্ধ করছে কিনা সেটাই হচ্ছে আমার যাচাই করতে হবে। যদি সিদ্ধ করে তাহলেই প্রমাণ হয়ে যাবে সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করে, আর যদি সিদ্ধ না করে তাহলে ছেদ করে না। কিন্তু যেহেতু এখানে বলেছে পরস্পরকে ছেদ করে দেখাও, মানে প্রমাণ করো, তাহলে অবশ্যই এটাকে সিদ্ধ করবে। তাহলে এবার নেক্সট আমরা কি লিখব? নেক্সট লিখব যে এই 5 নম্বর সমীকরণে ল্যামডা ইকুয়ালস টু -1 আর মিউ ইকুয়ালস টু -1 বসিয়ে পাই। কি লিখব? 5 নম্বর সমীকরণে ল্যামডা ইকুয়ালস টু -1 এবং মিউ ইকুয়াল টু -1 বসিয়ে পাই। কি পাবো? এর দুটো তুলবে, একবার বাম পক্ষ তুলবে আর একবার ডান পক্ষ। প্রথমে বাম পক্ষটা তুলো। বাম পক্ষ কি আছে? 4 ল্যামডা প্লাস 3, তাহলে তার মান কত হবে? 4 ইন্টু ল্যামডা মানে -1 প্লাস 3, তাহলে কত পাচ্ছি? -4 প্লাস 3 মানে -1। তাহলে বাম পক্ষটা কত পেলাম? -1। আর ডান পক্ষ সমান হবে কি? মিউ মানে -1। তাহলে অতএব বাম পক্ষ ইকুয়াল টু কি পেলাম? বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। ক্লিয়ার হলো? তাহলে 5 নম্বর সমীকরণে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হলো কোন মান দুটোর জন্য? এই ল্যামডা ইকুয়ালস টু -1, মিউ ইকুয়ালস টু -1 এর জন্য। তার মানে এই সমাধানটা এই সমীকরণটাকেও সিদ্ধ করলো, অর্থাৎ প্রমাণ হবে তোমার যে
এখানে লিখে নাও, অতএব ল্যামডা ইকুয়ালস টু -1 এবং মিউ ইকুয়ালস টু -1 5 নম্বর সমীকরণকে সিদ্ধ করে, মানে স্যাটিসফাই করে, সিদ্ধ করে। যেহেতু সিদ্ধ করছে তাহলে আমরা এবার বলতে পারবো কি, হ্যাঁ সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে। সুতরাং সরলরেখা দ্বয় প্রদত্ত সরলরেখা দ্বয়, কি বলবো, সুতরাং প্রদত্ত সরলরেখা দ্বয় পরস্পরকে ছেদ করে বলে প্রমাণিত। এটা কিন্তু ফার্স্ট প্রমাণটা হয়ে গেল। এবার নেক্সট আমাদেরকে কি বলেছে, অতঃপর ছেদবিন্দুর স্থানাঙ্ক বলতে আমার পয়েন্টটা কি ছিল একটু মনে করে দেখো। আমি যে পয়েন্ট দুটো লিখেছিলাম সেই পয়েন্ট দুটোর যে কোনো একটাতে ল্যামডা বা মিউ এর মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। পয়েন্ট দুটো কি কি ছিল একটু মনে করো। পয়েন্ট দুটো দেখো আমি লিখেছিলাম, মুছে দিয়েছে, আমি বলেছিলাম যে অতএব, শুধু তোমরা লিখে দেবে নির্ণেয় ছেদবিন্দুর স্থানাঙ্ক বলে কি লিখবে, ছেদবিন্দুর স্থানাঙ্ক। দেখো প্রথম যেটা ল্যামডার আকারে ছিল যে পয়েন্টটা, এই সরলরেখার উপস্থিত সাধারণ যে পয়েন্টটা ছিল 2 ল্যামডা, আমি নিচে লিখছি, আমি ডাইরেক্ট মানটা লিখবো। ছেদবিন্দুর স্থানাঙ্কটা কি ছিল পয়েন্টটা মনে করো, 2 ল্যামডা প্লাস 1 ছিল, তারপরে ছিল 3 ল্যামডা প্লাস 2, তারপরে ছিল 4 ল্যামডা প্লাস 3, এই পয়েন্টটা ছিল। অথবা তোমরা যদি এই মিউ এর আকারে যে পয়েন্টটা দেওয়া আছে ওখানেও যদি মিউ এর মান বসিয়ে দাও সেই একই আসবে। হ্যাঁ, তা আমার তাহলে নির্ণেয় ছেদবিন্দুর স্থানাঙ্ক কি লিখবো, 3 ল্যামডা, সরি এটা কি আছে 2 ল্যামডা প্লাস 1, তাহলে 2 ইন্টু -1 প্লাস 1, কমা, এবার দ্বিতীয়টা কি হবে 3 ইন্টু ল্যামডার মান -1 প্লাস 2, কমা, আর তারপরে হচ্ছে 4 ল্যামডা মানে 4 ইন্টু -1 প্লাস 3 হলো। এটা হচ্ছে নির্ণেয় ছেদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে দ্যাট ইজ -2 প্লাস 1, কমা, -3 প্লাস 2, কমা, -4 প্লাস 3। পরিষ্কার? তাহলে পয়েন্টটা আমরা কত পাচ্ছি, -1 -1। তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হলো আমাদের, -1 -1। কি করলাম আরেকবার বলে দিই। প্রথমে যে দুটো ইকুয়েশন ছিল সেই ইকুয়েশন দুটোকে আমরা লিখেছিলাম, লিখে এগুলিকে ল্যামডা আর মিউ এর আকারে ধরে নিয়েছিলাম, তাই তো। ওগুলো ছিল কি বাস্তব প্যারামিটার। বলার পর এই সরলরেখার উপস্থিত যে কোনো একটা বিন্দু ল্যামডার আকারে আর এই সরলরেখার উপস্থিত যে কোনো বিন্দুটাকে মিউ এর আকারে ধরে নিয়েছিলাম। ধরে নেওয়ার পর বলেছিলাম যে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করলে ল্যামডা এবং মিউ এর এমন মান পাওয়া যাবে যাতে করে বলে ওই পয়েন্ট দুটোকে সমান করে এক্স এর স্থানাঙ্ক সমান করে, ওয়াই এর স্থানাঙ্ক সমান করে, জেড এর স্থানাঙ্ক সমান করে 3টে ইকুয়েশন পেয়েছিলাম। সেই 3টে ইকুয়েশন একই সঙ্গে সিদ্ধ হবে। তারপর আমরা কি করেছি, প্রথম দুটো ইকুয়েশনকে সলভ করেছি, করে ল্যামডা এবং মিউ এর মানটা বার করেছি। বার করার পর সেই ল্যামডা এবং মিউ এর মানটা তৃতীয় সমীকরণকে সে সিদ্ধ করছে কিনা, মানে এখানে আমার পঞ্চম যে সমীকরণটা ছিল সেই সমীকরণকে সিদ্ধ করছে কিনা চেক করেছি, এবং সেক্ষেত্রে দেখতে পেয়েছি হ্যাঁ এই ল্যামডা এবং মিউ এর মানটা তৃতীয় সমীকরণটাকেও সিদ্ধ করছে। তাহলেই আমার প্রমাণ হয়ে গেল যে প্রদত্ত সরলরেখাতে পরস্পরকে ছেদ করে। আর যদি কোনো অঙ্কে ছেদ করে না প্রমাণ করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে দেখবে যে তৃতীয় যে সমীকরণটা থাকবে ল্যামডা মিউ এর, সেই সমীকরণকে সিদ্ধ করবে না। সেক্ষেত্রেই প্রমাণ হয়ে যাবে সরলরেখাতে পরস্পরকে ছেদ করে না। আচ্ছা, ছেদ করে, এখানে যেহেতু ছেদ করে আমরা পেয়েছি, তাহলে ল্যামডা এবং মিউ এর নির্দিষ্ট মানের জন্য সরলরেখাতে পরস্পরকে ছেদ করে, তাহলে সেক্ষেত্রে ছেদবিন্দুর স্থানাঙ্ক কী হবে, ওই যে পয়েন্ট দুটো আমরা সাধারণ আকারে ধরে নিয়েছিলাম ল্যামডা বা মিউ এর আকারে, সেই পয়েন্টে ল্যামডা অথবা মিউ যে কোনো একজনের মান বসিয়ে দিলে তোমাদের ছেদবিন্দুটা তোমরা বার করতে পারবে। তাহলে এই ছিল আমার অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, একটু করে রাখবে। প্রবলেমটা থেকে আমাদের প্রমাণ করতে হবে যে এই সরলরেখা এবং এই সরলরেখা পরস্পরকে ছেদ করে না। এবার এক্ষেত্রেও আমরা ঠিক আগে যেমনটাই করেছিলাম, প্রথমে সমীকরণগুলো তৈরি করব ল্যামডা এবং মিউ দিয়ে, তারপর প্রথম দুটো সমীকরণকে সলভ করব, করে সেটা তৃতীয় সমীকরণকে সিদ্ধ করে কিনা দেখব। এবার যেহেতু এখানে বলেই দিচ্ছে দেখাও যে ছেদ করে না, তার মানে দেখব যে ওই ল্যামডা মিউ এর তৃতীয় যে সমীকরণটা সেটাকে ল্যামডা এবং মিউ এর ফার্স্ট যে সমীকরণ দুটো সলভ করার পর মান পাবো সেই মানগুলো দ্বারা সিদ্ধ হচ্ছে না। তাহলেই আমার প্রমাণ হয়ে যাবে এই সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করে না। ক্লিয়ার? কি বললাম? তাহলে চলো অঙ্ক দুটো করা যাক। যে প্রথমে প্রদত্ত সরলরেখা দ্বয়
প্রদত্ত সরলরেখা দ্বয় এর সমীকরণ কি কি আছে সেগুলো লিখব, ঠিক আছে। সমীকরণ বলে প্রথম সমীকরণটা কি আছে, x - 1/3 ইকুয়াল y + 1/2 ইকুয়ালস টু z - 1/5 হলো। আচ্ছা, এটাকে ইকুয়াল টু ল্যামডা ধরিলাম, লিখে নেব 1 নম্বর ইকুয়েশন। নেক্সট দ্বিতীয় সমীকরণটা কি আছে, x + 2/4 ইকুয়াল y - 1/3 ইকুয়াল z + 1/-2 ইকুয়াল টু মিউ ধরিলাম, ঠিক আছে। এটা দ্বিতীয় সমীকরণ, ক্লিয়ার। এবার আমরা কি করব, যে 1 নম্বর আর 2 নম্বর সরলরেখার উপরিস্থিত যে কোনো দুটো বিন্দুর স্থানাঙ্ক ল্যামডা এবং মিউ এর আকারে ধরে নেব। তাহলে 1 নম্বর, অতএব 1 নম্বর সরলরেখার উপরিস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে। 1 নম্বর সরলরেখার উপরিস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আগে দেখা শিখিয়েছে কিভাবে বার করব। 3টাকে ল্যামডার সাথে গুণ করে দাও, -1টাও পারে যাবে, তাহলে কি হবে 3 ল্যামডা + 1, বোঝা গেল। 3কে ল্যামডার সাথে গুণ করলে 3 ল্যামডা, -1টা এপারে আসলে +1। নেক্সট দ্বিতীয়টা এবারে হবে 2 আছে, তাহলে 2 ল্যামডা হয়ে যাবে, 2 ল্যামডা আর +1টাও পড়ে গেলে -1, ক্লিয়ার। আচ্ছা, তারপরে এটা 5 ল্যামডা আর -1 পড়ে গেলে +1, তাহলে 5 ল্যামডা +1, পরিষ্কার। আচ্ছা, নেক্সট অতএব 2 নম্বর সরলরেখার উপরিস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে, 2 নম্বরটাও বার করো। 4 মিউ +2 পড়ে গেলে -2, 3 মিউ -1ও পড়ে গেলে +1, আর এটা -2 মিউ +1ও পড়ে গেলে -1, ক্লিয়ার। দুটো পয়েন্ট পেয়ে গেছে। তাহলে এবার কি লিখব, যে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করলে সরলরেখা দ্বয় পরস্পরকে ছেদ করলে ল্যামডা ও মিউ এর মান এমন পাওয়া যাবে যাতে, মানে যদি ছেদ করে তবে এমন পাওয়া যাবে যাতে করে কি হবে, এই 3টে সমীকরণ যেটা হবে সেই 3টে সমীকরণকেই সিদ্ধ করবে। মানে 3 ল্যামডা +1 ইকুয়াল টু হবে 4 মিউ -2। কী করলাম, 3 ল্যামডা +1টাকে 4 মিউ -2-র সাথে সমান করলাম। তারপরে এবার ওয়াই স্থানাঙ্কটা 2 ল্যামডা -1 দিস ইকুয়ালস টু 3 ল্যামডা +3 মিউ +1। আর তার নেক্সট 5 ল্যামডা +1 দিস ইকুয়ালস টু কী হবে, -2 মিউ -1, ক্লিয়ার হলো। আচ্ছা, এবার এই 3টে সমীকরণ 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই 3টে সমীকরণ আমরা পেলাম, যাতে করে কি বললাম, যে সরলরেখা দ্বয় পরস্পরকে ছেদ করলে ল্যামডা এবং মিউ এর মান এমন পাওয়া যাবে যাতে এই 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর সমীকরণ 3টি একই সঙ্গে সিদ্ধ হয়, একই সঙ্গে সিদ্ধ হবে, ক্লিয়ার। তাহলে এমন পাওয়া যাবে যাতে এই 3টে সমীকরণ একই সঙ্গে সিদ্ধ হয়। এবার আমরা কি করব, এই দুটোকে সলভ করব। প্রথম দুটো সমীকরণটাকে সলভ করব, 3 আর 4টাকে। তাহলে সেই আগের মতোই এখানে এটাকে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে, আর এটা 3 গুণ আছে তাহলে এটাকে 3 দিয়ে করব। তাহলে কিভাবে করব, সমাধানটা দেখে নাও। সমাধানটা এখানে করছে কি হবে, প্রথমে 2 দিয়ে করছে, তাহলে এটা কত পাবো, তাহলে কি বললাম, 3 নম্বর ইন্টু 2 মাইনাস 4 নম্বর ইন্টু 3 করে পাই কি পাই, দেখো কত দিয়ে করছে, 2 দিয়ে, তাহলে 6 ল্যামডা +2 দিস ইকুয়ালস টু, এখানে 4 মিউ মানে এটা হবে 8 মিউ, আর -2 এর সাথে গুণ করলে -4, ক্লিয়ার হলো। 2 দিয়ে গুণ করলাম 3 ল্যামডা মানে 6 ল্যামডা, আর 2 দিয়ে গুণ করলে 2 একে 2 সেটা লিখলাম, আবার 2 দিয়ে এটাকে গুণ করছি, তাহলে 8 মিউ, আর 2 দিয়ে এটাকে করলাম -4, ক্লিয়ার। নেক্সট 3 দিয়ে করবো, এবার 3 দিয়ে এটা 3 দুগুণে 6, তাহলে 6 ল্যামডা, আবার 3 দিয়ে -3,
ইজ ইকুয়াল 3 দিয়ে এটাকে করলে 3 3 9, তাহলে 9 মিউ। আচ্ছা 3 দিয়ে এটাকে করলে 3 1 3। পরিষ্কার? দুটোকে কি করব, বিয়োগ করব, তাহলে সাইনগুলো চেঞ্জ হবে। আচ্ছা এটা ক্যান্সেল হয়ে গেল, এটা কত হবে 5, দিস ইকুয়ালস টু এটা কি মাইনাস মিউ। ক্লিয়ার? আচ্ছা আর এটা কত হচ্ছে দেখো -7, তাহলে মিউটাকে এপারে আনছে, প্লাস মিউ হয়ে যাবে, -7 ছিল, 5টা ওপরে গেলে -5, তাহলে মিউ ইকুয়ালস টু পেলাম আমি -12। মিউ ইকুয়ালস টু কত পেলাম, -12। এবার মিউ এর মানটা আমি এখানে বসিয়ে দেবো, দিলে তাহলে ল্যামডার মানটা পেয়ে যাব। নেক্সট আমরা কি করব, নেক্সট তাহলে মিউ এর মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, দিলে কি পাবো, ল্যামডা এর মান। তাহলে 3 নম্বর সমীকরণে মিউ ইকুয়ালস টু কত বসাবো, -12। মিউ ইকুয়ালস টু -12 বসিয়ে পাই কি পাই দেখো, 3 নম্বর সমীকরণে যদি বসাই 3 ল্যামডা প্লাস 1 দিস ইকুয়ালস টু 4 ইন্টু মিউ ছিল, তাহলে 4 ইন্টু -12 লিখবো, আর -2, বা 3 ল্যামডা প্লাস 1 দিস ইকুয়ালস টু 4 12 48, তাহলে -48 -2, তাহলে 3 ল্যামডা প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি আমি, -50, অর 3 ল্যামডা ইকুয়ালস টু তাহলে কত, প্লাস 1 এপারে গেলে -1 হয়ে যাবে, তার মানে -51, তাহলে ল্যামডা ইকুয়ালস টু আমরা কত পাবো, -51/3 মানে 17, অর কত পাচ্ছি, ল্যামডা ইকুয়ালস টু -17, কত পেলাম, ল্যামডা ইকুয়ালস টু -17। তাহলে এইটা আবার 5 নম্বর সমীকরণকে সিদ্ধ করে কিনা সেটা আমার চেক করতে হবে। তা আমরা কি করব, নেক্সট আমরা এই ল্যামডা এবং মিউ এর মানটাকে কোন ইকুয়েশনে বসাবো, 5 নম্বর সমীকরণে বসিয়ে দেখব সেই 5 নম্বর সমীকরণটাকে সিদ্ধ করছে কি না। তাহলে লিখি যে 3 ও 4 নম্বর সমাধান করে পাই, 3 আর 4 সমাধান করে কি পেয়েছে, ল্যামডা ইকুয়ালস টু পেয়েছে -17 এবং মিউ ইকুয়ালস টু পেয়েছে কত আমার, -12, মিউ ইকুয়ালস টু -12। এবার আমি কি করব, 5 নম্বর সমীকরণে ল্যামডা ইকুয়ালস টু -17 ও মিউ ইকুয়ালস টু -12 বসিয়ে কি পাই দেখো, 5 নম্বর সমীকরণের বাম পক্ষে একবার বসাবে আর একবার ডান পক্ষে, ঠিক আছে। বাম পক্ষ ইকুয়ালস টু কী হবে দেখো, বাম পক্ষটা কী আছে, 5 ল্যামডা প্লাস 1, তাই তো। তাহলে এখানটায় আমি যদি এটা বসাই, -17টা বসাই, তাহলে 5 ইন্টু -17 প্লাস 1, তাহলে সেটা কত হবে, 5 17 85 প্লাস 1 মানে -84। আর ডান পক্ষটা কত হবে, ডান পক্ষ ইজ ইকুয়ালস টু -2 মিউ -1, তাহলে এখানে যদি বসাই -2 ইন্টু মিউ এর মান কত, -12 -1, তাহলে কত হচ্ছে সেটা 24 -1 মানে কত হলো আমার 23। তাহলে অতএব বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ হলো, যদি দুটি সমান না হয় তাহলে ওই মান দুটি মানে ল্যামডা ইকুয়ালস টু -17 এবং মিউ ইকুয়ালস টু -12 এই মান দুটো 5 নম্বর সমীকরণকে সিদ্ধ করলো না। যদি দুটো সমান হতো তবে আমরা বলি সিদ্ধ করে, আর যেহেতু দুটো পক্ষ সমান হচ্ছে না তাহলে আমরা এবার বলবো অতএব ল্যামডা ইকুয়ালস টু -17 এবং মিউ ইকুয়ালস টু -12 5 নম্বর সমীকরণকে সিদ্ধ করে না, 5 নম্বর সমীকরণকে সিদ্ধ করে না। যেহেতু 5 নম্বর সমীকরণকে সিদ্ধ করছে না তাহলে কি প্রমাণ হয়ে যাবে, যে এই সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে না। তাহলে সুতরাং আমরা কি লিখব, প্রদত্ত সরলরেখা দ্বয় পরস্পরকে ছেদ করে না, এটাই প্রমাণ হয়ে গেল। বোঝা গেল কি করলাম আমরা, পুরো আগের অঙ্কটারই মতন করেছি, শুধু কি এখানে আমার এই বাম পক্ষ আর ডান পক্ষ সমান হলো না তাই এটা ছেদ করে না। আর আগের অঙ্কটাতে বাম পক্ষ আর ডান পক্ষ সমান এসেছিল তাই প্রমাণ হয়ে গেছিল যে এরা দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে।
ক্লিয়ার হলো তো? আচ্ছা, এবং সেক্ষেত্রে আমাকে আবার কি করতে হয়েছিল, ওদের ছেদবিন্দুর স্থানাঙ্ক, সেটা প্রশ্নে বলা ছিল যে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, তাই আমরা ছেদবিন্দুর স্থানাঙ্ক বার করেছিলাম আগের অঙ্কটাতে। তাহলে এই অঙ্কটাতে আমরা মেইনলি কি করলাম, প্রথমে সরলরেখার দুটো সমীকরণ তুলেছিলাম, তোলার পরে কি করেছিলাম, দুটোকে ল্যামডা আর মিউ এর আকারে ধরে নিয়েছিলাম, নিয়ে কি করেছিলাম, ওই সরলরেখার উপস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক ল্যামডা আর মিউ এর আকারে ধরে নিয়েছিলাম। তারপর ওই বিন্দুগুলির এক্স স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক, জেড স্থানাঙ্কটাকে সমান করেছিলাম। কেন সমান করেছিলাম, যেহেতু সরলরেখা দুটো যদি পরস্পরকে ছেদ করত তাহলে ওই স্থানাঙ্কগুলো সমান হতো। তা সেই সমান করে তিনটে ইকুয়েশন পেয়েছি, এবং ইকুয়েশন তিনটে এমন হবে যাতে করে ল্যামডা আর মিউ এর নির্দিষ্ট মানের জন্য ওই তিনটে সমীকরণ সিদ্ধ হয় যদি ছেদ করে। আর এখানে আমরা সেই যদি ছেদ করে ধরে নিয়ে দেখতে পেলাম যে ল্যামডা আর মিউ এর মান প্রথম দুটো সমীকরণ থেকে যেটা পেলাম সেটা 5 নম্বর সমীকরণটাকে সিদ্ধ করলো না, মানে বামপক্ষ আর ডানপক্ষ সমান হলো না। তাহলেই আমার প্রমাণ হয়ে গেল যে তার মানে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে না। ক্লিয়ার হলো? এবার ভেক্টর আকারে দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে। প্রসেসটা অনেকটা ওই রকমই, একই রকমের। ওই ল্যামডা আর মিউ দিয়ে তিনটে ইকুয়েশন আসবে, তাদেরকে সলভ করতে হবে, করে তৃতীয় ইকুয়েশনটাতে ল্যামডা এবং মিউ এর মান বসিয়ে দেখতে হবে সেটা সিদ্ধ করে কিনা। যেহেতু এখানে বলছে প্রমাণ করে পরস্পরকে ছেদ করে, তাহলে এখানে তৃতীয় সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে আমরা প্রথমে যে দুটো সমীকরণ দেওয়া আছে সরলরেখার সেগুলো আমরা আগে লিখে নিই। কী কী দেওয়া আছে, প্রদত্ত সরলরেখার দ্বয়, সরলরেখা দ্বয় বলে সমীকরণ দুটো আমরা লিখব। কী কী, প্রথমে আছে আর ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস ল্যামডা ইন্টু কী আছে, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। হলো, এটা এক নাম্বার। এবং দ্বিতীয়টা কি আছে, আর ভেক্টর ইজ ইকুয়ালস টু 3i ক্যাপ মাইনাস কে ক্যাপ প্লাস মিউ ইন্টু 4j ক্যাপ মাইনাস 16k ক্যাপ, 4j ক্যাপ মাইনাস 16k ক্যাপ। এটা 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? আমাদেরকে প্রমাণ করতে হবে কি, সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে। এবার দেখো, আর ভেক্টর মানে ওই সরলরেখার উপরে যে কোনো বিন্দু, মানে এক্স ওয়াই জেড বিন্দুকে বোঝায়। তাহলে যদি দুটো পরস্পরকে ছেদ করে তার মানে দুটোই সমান হবে। সেক্ষেত্রে কীরকম লিখবো, দেখো যে 1 নম্বর ও 2 নম্বর সরলরেখা দ্বয় পরস্পরকে ছেদ করলে ল্যামডা ও মিউ এর মান এমন পাওয়া যাবে যাতে দেখো কি হবে, এই দুটো সমান হবে। সমান করলে কি পাবো, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস ল্যামডা ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। দিস ইকুয়াল, মানে এটা ইজ ইকুয়ালস টু, এটা লিখবো কি 3i ক্যাপ মাইনাস কে ক্যাপ প্লাস মিউ ইন্টু 4j ক্যাপ মাইনাস 16k ক্যাপ। হলো, এবার এটাকে আমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপগুলোকে এক জায়গায় করবো। কীরকম দেখো, দিস ইমপ্লাইজ এখানে আই ক্যাপ যদি কমন নিই, মানে আই ক্যাপ প্লাস ল্যামডা আই ক্যাপগুলোকে এক জায়গায় লিখলাম, আবার জে ক্যাপ মাইনাস ল্যামডা জে ক্যাপ এটা পেলাম। নেক্সট কী পাবো, কে ক্যাপ প্লাস ল্যামডা কে ক্যাপ, তাই না? আচ্ছা, আর এই পাশ থেকে কী পাচ্ছি, 3i ক্যাপ, আর কিছু নেই। আচ্ছা, তারপরে কি পাবো, জে ক্যাপটা হচ্ছে ফোর মিউ জে ক্যাপ, আর এখানে মাইনাস কে ক্যাপ আর মাইনাস 16 মিউ কে ক্যাপ, এটা পেলাম। নেক্সট এবার এটাকে কমন নাও, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপগুলো থেকে, তাহলে 1 প্লাস ল্যামডা ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপটা কমন নিলে 1 মাইনাস ল্যামডা ইন্টু জে ক্যাপ, আর এখান থেকে কে ক্যাপ কমন নিলে 1 প্লাস ল্যামডা ইন্টু কে ক্যাপ, আর এটা তো 3i ক্যাপই রয়েছে, ওটা এইভাবে থাকবে, এটাও যা আছে মিউ জে ক্যাপ। এখান থেকে কে ক্যাপটা কমন নেব,
নিলে কি পাচ্ছি দেখো, প্লাস রাখছি, তাহলে -1 -16 মিউ ইন্টু কে ক্যাপ। ক্লিয়ার? এবার আমি উভয় পক্ষের আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের সহগগুলো তুলনা করব। আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের সহগ তুলনা করে পাই। তুলনা করে পাই কি পাবো দেখো, 1 প্লাস ল্যামডা দিস ইকুয়াল, এখানে কত আছে, আই ক্যাপের সহগ 3, এটা সমান 1 নম্বর। তারপরে 1 মাইনাস ল্যামডা দিস ইকুয়াল, কি আছে এখানে, জে ক্যাপের সহগ 4 মিউ, সেটা লিখলাম। আচ্ছা, এটা আমার 2 নম্বর। আবার এবার কে ক্যাপের সহগ তুলনা করি, 1 প্লাস ল্যামডা ইকুয়ালস টু এটা, তাহলে 1 প্লাস ল্যামডা দিস ইকুয়ালস টু -1 -16 মিউ, এটা আমার। আচ্ছা, এখানে তো আমার 1 2 হয়ে গেছে, তাহলে এখানে 1 2 না, 3 4 5, তো এই 3টে ইকুয়েশন পেলাম। এবার আমি কি করব, প্রথম দুটোকে সলভ করব। হ্যাঁ, তা তোমরা লক্ষ্য করো প্রথম সমীকরণটা থেকে ল্যামডার মান বার করা যাচ্ছে, তাহলে এখানে আর ওই অপনয়নের প্রয়োজন হবে না। ঠিক আছে, তাহলে আমি নেক্সট কি করছি, লক্ষ্য করো যে 3 নম্বর সমীকরণ থেকে পাই 3 নম্বর সমীকরণ কি ছিল, 1 প্লাস ল্যামডা ইকুয়ালস টু 3, 1 প্লাস ল্যামডা ইকুয়ালস টু 3, তাহলে অর বা ল্যামডা ইকুয়ালস টু কত হবে, 3 বা 2। আচ্ছা, এবার আমি ওই মানটা 4 নম্বর সমীকরণে বসালে মিউ এর মান পাবো। তাহলে 4 নম্বর সমীকরণে ল্যামডা ইকুয়ালস টু 2 বসিয়ে পাই কি পাবো, ল্যামডা ইকুয়াল টু 2 বসালে দেখো 1 মাইনাস ল্যামডার মান কত পেয়েছি আমি, 2, তাহলে 1 মাইনাস 2 ইকুয়ালস টু 4 মিউ, বা 4 মিউ ইকুয়ালস টু, তাহলে আমি কত পাচ্ছি, -1, বা মিউ ইকুয়ালস টু আমি পেলাম -1/4। ক্লিয়ার? এবার আমাদেরকে কি করতে হবে, এই যে দুটো মান পেলাম, ল্যামডার মান 2 আর ল্যামডা ইকুয়ালস টু -1/4, এই মান দুটো এই সমীকরণটাকে সিদ্ধ করে কিনা দেখতে হবে। যদি সিদ্ধ করে তাহলেই প্রমাণ হয়ে যাবে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে। তাহলে আমরা এবার দেখি যে 5 নম্বর সমীকরণে ল্যামডা ইকুয়ালস টু কত, 2, এবং মিউ ইকুয়ালস টু -1/4 বসিয়ে পাই কি পাই দেখো, যদি বামপক্ষটা নিই, বামপক্ষ 5 নম্বর সমীকরণের বামপক্ষ কি আছে, 1 প্লাস ল্যামডা, তাহলে সেটা লিখি 1 প্লাস ল্যামডা। ক্লিয়ার? সেটা সমান কী হবে, তাহলে 1 প্লাস ল্যামডার মান 2 মানে 3 পেলাম, বামপক্ষটা তাহলে 3 পেলাম। আচ্ছা, ডান পক্ষটা কী পাই দেখি, ডান পক্ষটা কী ছিল দেখো, -1 -16 মিউ, -1 -16 মিউ সমান -1 -16 ইন্টু মিউ এর মান কত এখানে আমার, -1/4, তাহলে 4 4 16, 4, তাহলে কত পাবো, -1 আর -1 +4, তার মানে কত হচ্ছে 3। তাহলে আমি কি পাচ্ছি, বামপক্ষ ইকুয়াল টু ডান পক্ষ পেলাম, বামপক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। দেখো কি করলাম অঙ্কটাতে, প্রথমে যখন ভেক্টর মেথডে বলবে তখন তোমরা ন্যাচারালি কি করবে, এটাও আর ভেক্টর এটাও আর ভেক্টর, এই দুটোকে তোমরা সমান করে দেবে। ঠিক আছে, সমান করার পর আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের সহগ তুলনা করবে। তুলনা করলে তাহলে আমার ওই যে 3টে ইকুয়েশন কার্তেশীয়তে এসেছিল সেই 3টে ইকুয়েশন এখানেও পাওয়া যাবে। তারপরের প্রসেসটা পুরোপুরি কার্তেশীয় সমীকরণের মতো। তাহলে কি করছে, যে প্রদত্ত সরলরেখাদ্বয় বলে তাদের সমীকরণ দুটো লিখলাম, লেখার পর যদি 1 আর 2 নম্বর সরলরেখাদ্বয় যদি পরস্পরকে ছেদ করে তাহলে দুটোই আর ভেক্টর সমান হবে। সেক্ষেত্রে সমান করার পর আমরা যে মানে সমান হবে এই কারণে, মানে ল্যামডা এবং মিউ এর নির্দিষ্ট মানের জন্য সমান হবে, যাতে করে এই যে 3টে ইকুয়েশন তৈরি হবে সেই 3টে ইকুয়েশন একই সঙ্গে সিদ্ধ হয়। ঠিক আছে, এই 3টে ইকুয়েশন কী হবে, একই সঙ্গে সিদ্ধ হয়। এই কথাটা একটু লিখে দেবে যে ল্যামডা এবং মিউ এর মান এমনভাবে পাওয়া যাবে যাতে এই 3, 4 এবং 5 নম্বর সমীকরণ একই সঙ্গে সিদ্ধ হয়। ঠিক আছে, কি করছি তাহলে, প্রথমে সমীকরণ দুটো লিখেছি, তারপর এই সমীকরণ দুটোই আর ভেক্টর যে দুটো আছে সেই দুটোকে আমি সমান করেছি।
কেন করছে? যেহেতু পরস্পরকে ছেদ করবে, তাহলে এই দুটো সমান করলে ল্যামডা মিউ এর মান এমনভাবে পাবো যাতে এই তিনটে ইকুয়েশন একই সঙ্গে সিদ্ধ হয়। ক্লিয়ার? আর এইখানটায় কী করলাম, প্রথমে এই আই ক্যাপগুলোকে এক জায়গায় করলাম, জে ক্যাপগুলোকে এক জায়গায় করলাম, কে ক্যাপগুলোকে এক জায়গায় করলাম গুণ করার পর, আর এদিকেও সেম কাজ করলাম। করার পরে কী করলাম, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আলাদা আলাদা লেখার পর উভয় পক্ষে আই ক্যাপের সহগ তুলনা করলাম, জি ক্যাপের সহগ তুলনা করলাম, কে ক্যাপের সহগ তুলনা করলাম। আই ক্যাপের সহগ তুলনা করে কী পাচ্ছে, এখানে 1 প্লাস ল্যামডাটা 3-এর সাথে সমান হয়েছে, আর জে ক্যাপের সহগ তুলনা করে পাচ্ছি 1 মাইনাস ল্যামডাটা 4 মিউয়ের সাথে সমান হচ্ছে, তাই এই দুটো সমান লিখেছে। আবার কে ক্যাপের সহগ তুলনা করলে এইটা পাচ্ছে 1 প্লাস ল্যামডাটা এইটার সমান, তাহলে সেক্ষেত্রে এটা হলো। এবার এই তিনটে ইকুয়েশনকে একই সঙ্গে সিদ্ধ হবে যদি পরস্পরকে ছেদ করে। এবার একই সঙ্গে সিদ্ধ হওয়ার মানে কি, এই দুটোকে সলভ করব, সলভ করে ল্যামডা এবং মিউয়ের যে মানটা পাবো সেটা যদি এই তৃতীয় ইকুয়েশনকে, ল্যামডা এবং মিউয়ের তৃতীয় ইকুয়েশন মানে এখানে 5 নম্বর ইকুয়েশনকে যদি সিদ্ধ করে, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে এই সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করে। তাই জন্য আমরা কী করলাম, প্রথমে 3 নম্বর সমীকরণ এলাম, এসে সেখান থেকে দেখো 3 আর 4কে আমার অপনয়নের প্রয়োজন হলো না এখানে, তাহলে ন্যাচারালি এমনি ল্যামডার মান পেয়ে গেলাম। তারপরে 4 নম্বর সমীকরণে ল্যামডার মানটা বসিয়ে মিউয়ের মানটা বার করে নিলাম। এবার আমরা 5 নম্বর সমীকরণে ল্যামডা ইকুয়াল টু 2 আর মিউ ইকুয়ালস টু -1/4 বসালাম, বসিয়ে দেখছি দুটোর বাম পক্ষ আর ডান পক্ষ সমান হচ্ছে, অর্থাৎ 5 নম্বর সমীকরণকে সিদ্ধ করছে কে, এই ল্যামডা ইকুয়ালস টু 2 এবং মিউ ইকুয়ালস টু -1/4। তাহলে আমরা এবার অতএব কী লিখতে পারি, ল্যামডা ইকুয়ালস টু 2 এবং মিউ ইকুয়ালস টু -1/4 5 নম্বর সমীকরণকে সিদ্ধ করে। সুতরাং আমরা কি বলতে পারি যে প্রদত্ত সরলরেখা দ্বয় পরস্পরকে ছেদ করে। এবার আমাদের আরেকটা প্রশ্ন করেছে, প্রশ্নটা কি, আরেকটা প্রশ্ন বলেছে যে অতঃপর সরলরেখা দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক বার করো। কি ছেদবিন্দুর স্থানাঙ্ক? ন্যাচারালি তুমি আর ভেক্টর ইকুয়াল টু যেটা আছে না, যে কোনো একটাতে, হয় এখানে নয় এখানে, মানটা বসিয়ে দাও। কার মান? এই ল্যামডা অথবা এখানে মিউ। তো আমি এটাতেই করি, ল্যামডার মানটা ছোট আছে, 2 আছে, জাস্ট 2টা বসিয়ে দেবো, দিলে আমার ছেদবিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাবো, মানে ছেদবিন্দুর অবস্থান ভেক্টর, সরি এটা ছেদবিন্দুর অবস্থান ভেক্টরটা বলবে, হ্যাঁ, স্থানাঙ্ক বলতে এখানে অবস্থান ভেক্টর এরকমও বলতে পারে, ঠিক আছে। তা আমরা এবার লিখব অতএব সরলরেখা দুটির ছেদবিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, দেখো ছেদবিন্দুর অবস্থান ভেক্টর যদি বলে, কি বলেছে, জাস্ট এই এখানে ল্যামডার মানটা বসিয়ে দেবে বা মিউয়ের মান বসালে এটাতে বসাতে হবে, দুটো একই আসবে। আচ্ছা, তা আমি যে কোনো একটাই করব। অবস্থান ভেক্টর বলে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস ল্যামডা মানে কত, 2 ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। পাশে লিখে দেবো, যেহেতু ল্যামডা ইকুয়ালস টু কত পেয়েছি আমরা 2, তাই জন্য তাহলে দিস ইকুয়ালস টু কত হবে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস 2 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। ক্লিয়ার? এবার আই ক্যাপ আর 2 আই ক্যাপ, তাহলে 3 আই ক্যাপ। আচ্ছা, আর জে ক্যাপ থেকে এটা বাদ দিলে মাইনাস জে ক্যাপ, আর এটা 3 কে ক্যাপ। এটাই হলো আমার কি ছেদবিন্দুর অবস্থান ভেক্টর। আর যদি ছেদবিন্দুর স্থানাঙ্ক বার করতে হতো তাহলে কত হতো, 3 - 1 3। ঠিক আছে, তাহলে স্থানাঙ্ক বললে এটা বলবো। আর যেহেতু এখানে অবস্থান ভেক্টর, আমি প্রথমে তুলতে একটু ভুল করেছে, তাহলে এটা অবস্থান ভেক্টর বলা ছিল প্রশ্নতে। যাই হোক, ছেদবিন্দুর স্থানাঙ্ক আসতে পারে, আসলে তখন এইটা বার করতে হবে, করে তারপর বলতে হবে অর্থাৎ ছেদবিন্দুর স্থানাঙ্ক 3 - 1 3। আর যেহেতু বলেছে ছেদবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো, তাহলে 3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 ক্যাপ কে ক্যাপ হলো সরলরেখা দুটির ছেদবিন্দুর অবস্থান ভেক্টর। ক্লিয়ার হলো? অঙ্কটা কি, প্রত্যেকটা অঙ্কের প্রসেসটা কিন্তু একই। আমাদের ল্যামডা আর মিউ এর আকারে 3টে ইকুয়েশন বার করতে হচ্ছে। এবার ইকুয়েশন 3টেকে যে কোনো দুটোকে সলভ করলাম, করার পর ল্যামডা মিউ এর মানটা তৃতীয় যে ল্যামডা মিউ এর ইকুয়েশন ছিল সেখানে বসালাম, বসিয়ে আমি দেখলাম সেই সমীকরণকে সিদ্ধ করছে কিনা। যদি সিদ্ধ করে তাহলে সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করেছে, যদি সিদ্ধ না করে তাহলে পরস্পরকে সরলরেখা দুটি ছেদ করে না। আর যে ক্ষেত্রে ছেদ করছে সেক্ষেত্রে ছেদবিন্দুর অবস্থান ভেক্টর বলো বা ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হচ্ছে। সেটা কি করে করছি, ওই ল্যামডা অথবা মিউয়ের মানটা যে কোনো পয়েন্টে বসিও, আর ভেক্টর আকারে হলে এই আর ভেক্টর ইকুয়াল টু যেটা দেওয়া রয়েছে এখানে ল্যামডার মান বসিয়ে দিলে তোমার ছেদবিন্দুর অবস্থান ভেক্টরটা
পাওয়া যাবে। তাহলে আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা এটা ছিল প্রশ্নমালা 4C, নেক্সট আমরা 4D নিয়ে আলোচনা করব।